হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফ্লেভারস অফ এসজি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি তৈরি করব পটলের দোরমা। পটলের বিভিন্ন ধরনের রেসিপির মধ্যে পটলের দোরমা কিন্তু বাঙালিদের অত্যন্ত প্রিয় একটা রেসিপি। তাহলে আর দেরি না করে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। পটলের দোরমা তৈরি করার জন্য আমি এখানে 750 গ্রাম পটল নিয়ে নিয়েছি। ভালো করে পটলগুলো ধুয়ে অল্প অল্প করে খোসা রেখে পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি। আর দুদিকটা এইভাবে কিছুটা করে কেটে বাদ দিয়ে নিয়েছি। একটা দিক অবশ্য একটু চওড়া করে কেটে নিয়েছি। এবার একটা পটল নিয়ে নিয়েছি আর একটা স্পুন নিয়েছি। স্পুনের পেছন দিকটা দিয়ে পটলের যে দিকটা একটু চওড়া করে কেটেছি সেই দিকটা এইভাবে স্পুনের পেছন দিকটা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ভেতর থেকে দানাগুলোকে বার করে নেব। আমি এখানে স্পুন দিয়ে পটলের দানাগুলো বার করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু কোনো রকম ছুরির সাহায্যেও বার করতে পারো, তবে কোনো ধারালো বস্তুর থেকে একটু ভোঁতা বস্তু হলে পরে সুবিধা হয়, কারণ ধারালো বস্তুর খোঁচা লেগে অনেক সময় পটলগুলো ফেটে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু পুর ভরার পরে ঝোলে দেওয়ার পর পুরগুলো বেরিয়ে যেতে পারে। তাই এই রকম একটু ভোঁতা টাইপের কোনো জিনিস দিয়ে খুব সাবধানে আস্তে আস্তে পুরগুলোকে বার করে নিতে হবে। দেখো আমি পুরগুলো ভেতর থেকে বার করে নিয়েছি, তবে খেয়াল রাখতে হবে পেছন দিকটা যেন আটকানো থাকে, পেছন দিকটা যেন ফুটো না হয়ে যায়, তাহলে কিন্তু পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর পটলের ভেতরের বীজগুলো বার করার সময় খুব হুড়োহুড়ি করার দরকার নেই। খুব সাবধানে আস্তে আস্তে অল্প অল্প করে খুঁচিয়ে খুঁচিয়ে এইভাবে সমস্ত বীজগুলোকে বার করে নিতে হবে। সেক্ষেত্রে একটু মোটা ধরনের পটল হলে কিন্তু এই বীজগুলো বার করতে সুবিধা হয়। এইভাবে সমস্ত পটলের বীজগুলোকে আমি বার করে নেব। সমস্ত পটলের বীজগুলোকে বার করে নিয়েছি। আর দেখো প্রত্যেকটা পটলের পেছন দিকটা কিন্তু আটকানো আছে। এবার এই পটলের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ নুন আর দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। পটলের মধ্যে নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব। পটলের গায়ে নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার পটলগুলো ভেজে নেব। পটল ভাজার জন্য একটা কড়া গরম করে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে পটলগুলো দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে পটলগুলো ভেজে নেব। তবে পটল কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না। খুব বেশি লাল করে ভাজলে পটল নরম হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ভেতরে পুর ভরতে আমাদের অসুবিধা হবে। দেখো পটলের গায়ে হালকা হালকা লালচে কালার ধরতে শুরু করেছে। এই সময় পটলগুলো তুলে নেব। পটলগুলোর চেহারা দেখেই বুঝতে পারছো পটলগুলো কিন্তু খুব নরম হয়ে যায়নি, বেশ একটু শক্তই আছে। সমস্ত পটলগুলো তুলে নেওয়ার পর এবার কিছু মশলার পেস্ট বানিয়ে নেব। একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি হাফ কাপ টক দই, তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পোস্ত, 2 চা চামচ দিয়ে দিচ্ছি চারমগজ। এবার সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে পটলের যে বীজগুলো বার করে রেখেছিলাম সেই বীজগুলো নিয়ে নিয়েছি, আর পটলের দুদিক থেকে কিছুটা করে অংশ বাদ দিয়ে দিয়েছিলাম, সেই বাকি অংশগুলো নিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিলাম হাফ কাপ ফ্রেশ নারকেল আর দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। এগুলো দিয়েও একটা পেস্ট বানিয়ে নেব। এবার পটল ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম কিছু চিংড়ি মাছ। এখানে আমি 200 গ্রাম মতো চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে লাল করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছগুলো দেখো বেশ লালচে হয়ে এসেছে। বেশ লাল করে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। আজকের পুরটা কিন্তু আমি চিংড়ি মাছ দিয়েই তৈরি করব। চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পর এই তেলেই দিয়ে দেব আরও 2 চা চামচ সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিয়ে ওই পটলের বীজ আর নারকেলের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে ভেতরকার জলটাকে শুকিয়ে নিতে হবে।
কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো। নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুটা শুকনো শুকনো করে নিয়েছি। এবার যে ভাজা চিংড়ি মাছগুলোকে মিক্সিতে আমি জাস্ট একবার একটু ঘুরিয়ে নিয়েছি। আমি কিন্তু চিংড়ি মাছের পেস্ট বানাইনি, একটু দানা দানা অবস্থায় রেখে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর সামান্য একটু চিনি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আমাদের পুরটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা সেদ্ধ করা আলু। সেদ্ধ করা আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। আলুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আলু দিলে একটা বাইন্ডিংয়ের কাজ করে, এতে পুরটা বেশ সুন্দর একটা টাইট মতন হয়, এতে পটলের মধ্যে ভরতেও সুবিধা হয়। আমাদের পুরটা কিন্তু প্রায় রেডি। নামানোর আগে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমাদের পটলের দোরমার পুর কিন্তু একদম রেডি। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। পুরটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই পুরটাকে ঠান্ডা করে নেব। ততক্ষণে পটলের দোরমার গ্রেভিটা বানিয়ে নেব। কড়াতে তেল গরম করে তাতে ফোড়নের জন্য দিয়ে দিলাম থেতো করা ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে। ফোড়নটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, আদা আর রসুন বাটা। আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, হাফ ইঞ্চি আদা আর 5-6 কোয়া রসুন একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। ভালো করে মশলাটাকে ভেজে নেব। মশলাটা দেখো আমাদের খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। টমেটোর ভেতরকার জলটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। এবার একে একে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সাথে সামান্য একটু চিনিও দিলাম, এতে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে। সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর দই পোস্তের পেস্টটাও দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে আরও একটু জল দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা আমাদের খুব ভালো মতন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেব। আমি এখানে 2 কাপ মতন জল ব্যবহার করেছি। জলটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। গ্রেভিটা ফুটে উঠলে মিডিয়াম টু লো আঁচে চাপা দিয়ে 2-3 মিনিট হতে দেব। গ্রেভিটা হতে থাক, ততক্ষণে আমাদের পুর আর পটল কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার কিছুটা পুর নিয়ে নিয়েছি। এবার একটা পটলের মধ্যে এইভাবে পুরটাকে ভরে নেব। একটু আঙুল দিয়ে ঠেসে ঠেসে ভেতরে ঢুকিয়ে দেব, যাতে অনেকটা পরিমাণে পুর ভেতরে ভরা যায়। পেট ঠেসে পুর ভরে এইভাবে পটলগুলোকে কিন্তু মুখটাকে আটকে নেব। এইভাবে প্রত্যেকটা পটলের মধ্যে পুর ভরে নেব। দেখো পটলগুলো অল্প ভাজাতে পটলগুলো কিন্তু বেশ একটু শক্ত শক্ত আছে, এতে কিন্তু পুর ভরতে বেশ সুবিধা হচ্ছে। সমস্ত পটলের মধ্যে পুর ভরে নিয়েছি। এদিকে গ্রেভিটাও 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। চাপা তুলে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে পুর ভরা পটলগুলো দিয়ে দেব। একে একে সমস্ত পটলগুলো দিয়ে দেওয়ার পর খুব হালকা হাতে কিন্তু পটলগুলোকে নেড়ে দেব। এই সময় খুব বেশি নাড়াচাড়া করব না, তাতে কিন্তু পেটের ভেতর চাপ পড়লে পুর ভেতর থেকে বেরিয়ে আসতে পারে। হালকা একটু নাড়াচাড়া করে ঝোলের সাথে পটলগুলোকে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 5-6টা চেরা কাঁচা লঙ্কা। চাপা দিয়ে 3-4 মিনিট হতে দেব। 3-4 মিনিট চাপাটা তুলে পটলগুলো একটু ওলটপালট করে দেব, যাতে অপর পাশটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। নাড়াচাড়া করে নিয়ে আবারও চাপা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব।
আরও 3-4 মিনিট পর চাপাটা তুলে নিলাম। নামানোর আগে দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 2 চা চামচ ঘি। এই ঘি গরম মশলাটা দিলে এই পটলের দোরমার স্বাদটা কিন্তু অসাধারণ হয়। ঘি গরম মশলাটাকে হালকা করে মিশিয়ে নিলেই আমাদের আজকের পটলের দোরমা কিন্তু একদম রেডি। তবে খেয়াল রাখতে হবে এই সময় যেন পটলের পেটের মধ্যে চাপ না পড়ে, তাহলে কিন্তু ভেতর থেকে পুরটা বেরিয়ে আসতে পারে। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে গরম গরম সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি একটা পটলের রেসিপি, পটলের দোরমা। দুপুরের গরম গরম ভাতের সাথে এই পটলের দোরমা খেতে কিন্তু অসাধারণ লাগে। তাছাড়া রুটি পরোটা দিয়েও কিন্তু এই পটলের দোরমা খেতে খুব ভালো লাগে। আমার আজকের এই পটলের দোরমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। যদি রেসিপিটা ভালো লেগে থাকে এইভাবে একবার পটলের দোরমা বাড়িতে ট্রাই করে দেখো, খেতে খুব ভালো হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে।